এরপর আল্লাহ রাসূল দেখি আতাদুরুনা মা আকসারু মা ইউদহিলুন নাসান নারা আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারাজ। অদে তোরা কি জানো নে মানুষকে কোন জিনিসে সবচেয়ে বেশি দুজকে জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল হতে কি তোরা কি জানো নে হন জিনিসে হন হাজে মানুষ বেশি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইব? তোরা কি জানো নে? আল্লাহ রাসূল প্রশ্ন করে দে। তখন আল্লাহ রাসূল হয়ে দেখি ওদে আল আজওয়াফানে ফাল আল ফামু ওয়াল ফারাজু। ওদের সেটি হলো দুটি জিনিস, একটি হলো মুখ আরেকটি হলো লজ্জাস্থান। একটি মুখ আরেকটি লজ্জাস্থান। মুখের কারণে মানুষ জাহান্নামে যাইব। ওদের খেলাই মুখের দ্বারা মানুষের ভালোমন্দ প্রকাশ হয়। মুখের কারণে মানুষের অন্তরের সিঁড়ি ফেলাইতে পারে নাকি নয়? মানুষ এর হদিম বাসা হয়ে মানুষের অন্তরে তসনস করতে দেখি মুখের বাসা দিয়ে রে, আর অন্তরে প্রশান্তি করে তারা দেখি মুখের বাসা দিয়ে রে। কারণ অনেক মানুষের সাথে এর আচরণ করিবেন যে আচরণের দ্বারা মানুষের সন্তুষ্টি জাগে, মানুষের অন্তর প্রশান্তি লাভ করে নাকি নয়? আর এন হতে কারণে মানুষের যে ভাষা দিয়ে মানুষের অন্তরে কি করে ফেলায়, সিঁড়ি ফেলায়, অন্তরে কি করে ফেলায় মানুষের ইসলামের তো দূরে সরিয়ে যায়, নিজের তো দূরে সরা দেয় মুখের ভাষা দিয়ে। এতাল্লাই হতে এই দুইয়ের হারানো মানুষের জাহান্নামের মধ্যে অতিসত্তার নিক্ষিপ্ত হবেও মানুষ বেশি জাহান্নামত যাবে দে এই দুইয়ান হারণে। এক নম্বর হলো মুখের হারণে, দুই নম্বর হলো লজ্জাস্থানের হারণে। অনরে আল্লাহ যৌবন দিয়ে এই লজ্জাস্থান অবধি যেন ব্যবহার ন হন, ইসলামের পক্ষে ব্যবহার হওয়া করিব, শরীয়ত মোতাবেক ব্যবহার হওয়া করিব, মুখিয়ে ন শরীয়ত মোতাবেক ব্যবহার হওয়া করিব। আল্লাহ রসুলে এই দুইয়ান কারণে একখান মুখ আর একখান লজ্জাস্থান। আরা যারা আছি আরা দুনিয়ায় বালা আমল আরা যে নমাজ পড়ির, রোজা রাখির, হজ করির, প্রত্যেকটা আমল করতে ব্যস্ত যাবেন না নয় নাকি নয়? দান সৎকা করির, সমাজের মধ্যে নেতৃত্ব দির, সমাজের মধ্যে আরা বালা হাজ গরিবের লাই মানুষের তাকিদ দির, একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে যাবেন নাকি নয়? তো এই জান্নাতে যাবেন লাই আরা বালা আমল বেকিন করির, কিন্তু আর মুখখান ফাঁসা, আর মুখের দ্বারা মানুষে হষ্ট পায়, আর মুখের দ্বারা মানুষে অপমানিত ভুক্তভোগী হয়, আর লজ্জাস্থানের কারণে পরিবেশ দূষিত হয়। তাহলে আর জান্নাতের আশা করতে জন্য এ হারণে হওয়ার দেখে আল্লাহ রসুলে এই দুইয়ান আমল যাতুন, এই দুইয়ান অভ্যাস যাত্রু তবে দ্বারা এদিকে মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামত যাবে দে এই দুই হারণে। তো আরা কি জাহান্নামত যাইতে চাই না? তাহলে আরা যদি জাহান্নামত ন যাতে চাইতে হয় তাহলে আর তুন মুখের ভাষা, মানুষের মুখের ভাষা দিয়ে রে মানুষের অন্তর জয় করা হরিব। মানুষের প্রত্যেকটা হাস মুখের ভাষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, মুখের ভাষার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে দেয় মুখের ভাষার মাধ্যমে। তাই আসুন আর প্রত্যেকের তুন মুখের ভাষা দিয়ে মানুষের কি করা করিব, অন্তর জয় করা করিব। কারণ মুখের ভাষাই যেন আল্লাহ রসুল হদ আবাদত। কারণ মুখের ভাষার মাধ্যমে মানুষ জাহান্নামত যার, মুখের লজ্জাস্থানের কারণে জাহান্নামত যার। তাহলে মুখের ভাষা দিয়ে আল্লাহ রসুলে এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রসার এবং দিন
কায়েম করছে তো একমাত্র মুখের ভাষার মাধ্যমে। সুবহান। ইহুদি নসারা খ্রিস্টান বুদ্ধ সমস্ত যেটুকুন অমুসলিম আছিল বেকুন ইসলামের ছায়াত হলে দুঃখিত একমাত্র ভাষার মাধ্যমে। সুবহান। মানুষ যত বড় মহৎ হবে তার এক নম্বর ভাষার কারণে সে মহৎ অর্জন করিতে পারিব, সে ভদ্রতা অর্জন করতে পারবে একমাত্র ভাষার মাধ্যমে। আল্লাহ রসুল বিশ্ব মানবতার মুক্তির দিশা রয়েছে একমাত্র ভাষার মাধ্যমে। সুবহান।